যে লজ্জার গুরুত্ব ও তাৎপর্য এবং উপকারিতা ইসলামের দৃষ্টিতে এবং লজ্জার প্রকারভেদ এই সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। লজ্জার গুরুত্ব এবং লজ্জার তাৎপর্য এবং এর উপকার, ফজিলত, ফায়দাটা কী সে সম্পর্কে আলোচনা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সম্পর্কে কোনো সন্দেহ, কোনো দ্বিমত থাকার কথা না। সভ্য, ভদ্র, বিবেকবান মানুষ মাত্রই লজ্জাশীল হবে। তিনি লজ্জাকে সাপোর্ট করবেন, সমর্থন করবেন যে লজ্জাশীলতা এটা মানুষের একটা ভূষণ। যদিও আমরা অনেকে বলি নারীর ভূষণ, না, লজ্জা নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্যই লজ্জা একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলাম এ সম্পর্কে বলেছে, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা সম্পর্কে সাহাবায়ে কেরাম আলোচনা করছিলেন। সাহাবায়ে কেরাম বললেন, আল হায়াউ মিনাদ-দ্বীন, যে লজ্জাশীলতা হচ্ছে দ্বীনের অংশ, ধর্মের একটা গুরুত্বপূর্ণ অংশ বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বল হুয়াদ-দ্বীনু কুল্লু, এটা শুধু দ্বীনের একটা সামান্য অংশ মনে করো না লজ্জাশীলতাকে, বরং এটা পূর্ণাঙ্গ দ্বীন। লজ্জাশীলতা হচ্ছে পূর্ণাঙ্গ দ্বীন। বল হুয়াদ-দ্বীনু কুল্লু, লজ্জাশীলতা হচ্ছে দ্বীনদারির পূর্ণতা সাধন করে যে বিষয়টা, সেটাই হচ্ছে লজ্জাশীলতা। সহিহুত তারগীব 2630 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল লজ্জাশীলতাকে পরিপূর্ণ দ্বীন বললেন, যে এটা দ্বীনের একটা সামান্য অংশ, কিছু অংশ, এরকম না। বল হুয়াদ-দ্বীনু কুল্লু, পুরা দ্বীনদারি বুঝায় লজ্জাশীলতাকে, পুরা দ্বীনদারির সাথে সম্পৃক্ত লজ্জাশীলতা। সামনে কিছু হাদিস আসবে, যে হাদিস থেকে বোঝা যাবে যে দ্বীনদারিটাকে, লজ্জাশীলতাকে দ্বীনদারির সাথে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঙ্গাঙ্গিভাবে জড়িত করেছেন, ওতপ্রোতভাবে তিনি জড়িত করেছেন। ইসলামের বৈশিষ্ট্য বলেছেন লজ্জাশীলতাকে। 2 নম্বর গুরুত্ব, ফজিলত। 1 নম্বর ফজিলত, গুরুত্ব, তাৎপর্য হচ্ছে যে লজ্জাশীলতাকে রাসূল পরিপূর্ণ দ্বীন বলেছেন। এটা দ্বীনের পূর্ণতা সাধন করে। পরিপূর্ণ দ্বীনদার হতে গেলে আপনাকে পরিপূর্ণ লজ্জাশীল হতে হবে। এই হাদিসের মর্মার্থ এটাই, যে 2 নম্বর বৈশিষ্ট্য ফজিলত, লজ্জাশীলতার গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লজ্জাশীলতা, হায়া, এটা হচ্ছে ইসলাম ধর্মের বিশেষ একটা বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ, একটু আসতে বলেন, অ্যাটেনশন, মনোযোগ দিয়ে শুনেন। লজ্জাশীল হইতে হইব তো, আমরা তো অধিকাংশ বেহায়া, নির্লজ্জ জাতি আমরা। এই আলোচনাগুলোর দ্বারা উদ্দেশ্য কি? যেন আমিও লজ্জাশীল হই, আপনারাও যেন লজ্জাশীল হন। এটার খুব অভাব, লজ্জাশীলতা নাই। কত প্রকার কি কি শুনলে বুঝবেন যে কোন কোন জায়গায় আমাদের লজ্জা করা দরকার। কোথাও লজ্জা নাই। এটাকে ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য বলেছেন। রাসূল বলেন প্রত্যেক ধর্মের একটা বৈশিষ্ট্য থাকে, থাকে না? হিন্দুকে ধর্মের একটা বৈশিষ্ট্য আছে, ইহুদিকে একটা আছে, খ্রিস্টানদের ধর্মের একটা বৈশিষ্ট্য আছে। আল্লাহ রাসূল বলেন ইসলাম ধর্মের একটা বৈশিষ্ট্য আছে, ইন্না লিকুল্লি দীনিন খুলুকা, প্রত্যেক ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে। ওয়া খুলুকুল ইসলামি আল হায়া, এবং ইসলাম ধর্মের বিশেষ বৈশিষ্ট্য, স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হচ্ছে লজ্জাশীলতা। ইবনে মাজাহ শরীফের হাদিস, 4181 নম্বর হাদিস, সহিহ সনদে বর্ণিত হাদিস। এটাকে এত গুরুত্ব দিয়েছে ইসলামে যে এটাকে ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য বলা হয়েছে লজ্জাশীলতাকে। বুঝবেন, শুনবেন, মনের ভিতরে লাগাবেন যে কথাগুলো কি বলতেছে লজ্জাশীলতা সম্পর্কে ইসলাম। আমার ভিতরে কতটুকু লজ্জাশীলতা আছে, অথচ ইসলাম এটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে এই বিষয়টাকে। ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্য। অন্য ধর্মে আপনি লজ্জাশীলতা পাবেন না যতটুকু ইসলামের ভিতরে আছে। সাহাবায়ে কেরাম, পয়গম্বরদের ভিতরে, সঠিক ইসলাম ধর্মের অনুসারীদের ভিতরে যে পরিমাণ লজ্জাশীলতা আছে, পৃথিবীর অন্য কোনো ধর্মের অনুসারীদের ভিতরে সেটা নাই। এই জন্য এটা ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্য। ইতিহাস পর্যালোচনা করে দেখেন, বিভিন্ন জাতি গোষ্ঠীর ইতিহাস দেখেন, মুসলমান জাতি যতটুকু লজ্জাশীল পৃথিবীতে, এরকম অন্য কোনো জাতি আপনি খুঁজে পাবেন না। কারণ এটা হচ্ছে এই ধর্মের বিশেষ বৈশিষ্ট্য, মুসলমান ইসলাম ধর্মের, যে এটা লজ্জাশীলতা হচ্ছে এই ধর্মের একটা বিশেষ বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল হাদিসের মাঝে বলেছেন।
তিন নম্বর গুরুত্ব ফজিলত লজ্জাশীলতার। লজ্জা এবং ঈমান, এই দুটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আরেকটার পরিপূরক বলেছেন। পরিপূরক বুঝেন? হ্যাঁ, সমান সমান, একটা ছাড়া আরেকটা চিন্তা করা যায় না। অঙ্গাঙ্গিভাবে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত, একটা একটার পরিপূরক বলেছেন। এক সহিহ হাদিস আল্লাহ রাসূল কি বলেছেন? ইন্নাল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআন ফাইদা রুফিআ আহাদুহুমা রুফিআল আখার। জামিউস সগীর 1959 নম্বর হাদিস। এই হাদিসের মাঝে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআন। ঈমান এবং হায়া দুইটা একসাথে থাকে, দুইটা পাশাপাশি থাকে, একসাথে মিলিত হয়ে থাকে। রুফিআ আহাদুহুমা, যদি দুইটার মধ্য থেকে কোনো একটা যদি চলে যায়, রুফিআল আখার, আরেকটাও চলে যাবে। দেহ ছাড়া প্রাণ থাকে না, প্রাণ ছাড়া দেহ হয় না, দুইটাই লাগে। ঠিক ঈমান আর লজ্জাশীলতাকে রাসূল এই হাদিসের মাঝে বললেন কুরিনা জামিআ, দুইটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। একটা যদি না থাকে আরেকটা থাকবে না। বেঈমান লজ্জাশীল হতে পারে না, লজ্জাশীল বেঈমান হতে পারে না। তুমি যদি পরিপূর্ণ ঈমানদারের দাবি করো, তোমার ভিতরে পূর্ণ মাত্রায় লজ্জাশীলতা থাকতে হবে। কোনো বেহায়া মানুষ, নির্লজ্জ মানুষ ঈমানদারের দাবি করতে পারে না। আর তুমি যদি ঈমানদার হও, তুমি লজ্জাশীল হইবে, এটা রাসূল হাদিসে বলছে। দুইটা পাশাপাশি অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে, একটা ছাড়া একটা কল্পনা করা যায় না। আপনি ঈমানদার অথচ আপনার ভিতরে লজ্জা নাই, হায়া নাই, রাসূল বলছেন না, এটা সম্ভব না, এটা সম্ভব না। যে ঈমানের দাবি করে সত্যিকার অর্থে যদি সে ঈমানদার হয়, তাহলে অবশ্যই লোকটা লজ্জাশীল হবে। এই হাদিসের অর্থ এটাই, মর্মার্থ এটাই। একটাকে ছাড়া একটা আপনি কল্পনা করতে পারবেন না। অতএব আপনার ঈমানের বায়োমিটার আপনি মাপতে পারবেন লজ্জাশীলতা দিয়ে, যে আপনি কতটুকু লজ্জাশীল। যতটুকু আপনি লজ্জাশীল, ঠিক ততটুকু আপনি ঈমানদার। যতটুকু লজ্জার ঘাটতি আছে, ততটুকু আপনার ঈমানের ঘাটতি আছে। এটা রাসূলের সহিহ হাদিস, যে একটা আরেকটার সাথে এমনভাবে জড়িত যে একটা ছাড়া একটা আপনি কল্পনাও করতে পারবেন না। দুইটাই, একটা যখন উপস্থিত থাকবে তখন আরেকটা উপস্থিত হবে, একটা যখন অনুপস্থিত হবে তখন অটোমেটিক দুটোর মধ্যে থেকে আরেকটাও চলে যাবে আপনার ভিতর থেকে। আল্লাহ পাক আমাদেরকে লজ্জাশীল হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। লজ্জাশীলতার 4 নম্বর গুরুত্ব এবং ফজিলত, এটাকে আল্লাহ রাসূল কল্যাণকর বস্তু বলেছেন। লজ্জাশীলতাকে কল্যাণকর বস্তু বলেছেন, উপকারী বস্তু বলেছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। বুখারী শরীফের 6117 নম্বর হাদিস। লজ্জাশীলতা শুধুমাত্র কল্যাণ বয়ে আনে। কি বয়ে আনে? কল্যাণ। বুঝেন না? কল্যাণ চান না? আল্লাহ রাসূল বুখারীর হাদিসে বললেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। লজ্জাশীলতা এমন এক বৈশিষ্ট্য, এমন এক গুণ, এটা শুধু কল্যাণ বয়ে আনে। আপনি যত লজ্জাশীল হবেন তত কল্যাণকামী হবেন, তত আপনার জীবনে, আপনার হায়াতের মাঝে কল্যাণ আসবে, বরকত আসবে। তা রাসূল বলে গেছেন, যে যত লজ্জাশীল সে তত বড় কল্যাণকামী হবে, তার জীবন ততটাই কল্যাণময় হবে যতটুকু সে লজ্জাশীল হবে। এই হাদিস আল্লাহ রাসূল এমনটাই বলেছেন। 5 নম্বর গুরুত্ব ফজিলত লজ্জাশীলতার, যিনি লজ্জাশীল হবেন স্বয়ং আল্লাহ পাক তাকে ভালোবাসবেন। আল্লাহ ভালোবাসবেন। লজ্জাশীলদেরকে আল্লাহ ভালোবাসেন, এই কথা রাসূল একাধিক হাদিসে বলেছেন, যে লজ্জাশীল মানুষকে আল্লাহ পছন্দ করেন, এদেরকে আল্লাহ ভালোবাসেন। এক হাদিসে, যেমন এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল হাইয়াল আফিফাল মুতাআফফিফ। আল্লাহ পাক লজ্জাশীল এবং যে ভিক্ষাবৃত্তি করে না এমন ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। জামিউস সগীর, এই কিতাবের ভিতরে হাদিসটা আছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল হাইয়াল আফিফাল মুতাআফফিফ। আল্লাহ পাক লজ্জাশীল এবং যে ভিক্ষাবৃত্তি করে না, চাওয়াচাওয়ি করে না, এই 2 গুণের লোককে আল্লাহ ভালোবাসেন। লজ্জাশীল, আত্মমর্যাদাশীল লোক কখনো ভিক্ষা করতে পারে না।
এই জন্য এই দুই শ্রেণীর লোককে হাদিসের মাঝে রাসূল বললেন এদেরকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, যারা লজ্জাশীল হবে এবং যারা ভিক্ষাবৃত্তি করবে না। এটা ভালো জিনিস না? এই দুই গুণ যার ভিতরে আছে, এই হাদিসের মাঝে আল্লাহ রাসূল বলেন স্বয়ং আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ পাক ভালোবাসবেন। আশাস ইবনুল কাইস, আব্দুল কাইস রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, আশাস আব্দুল কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর বর্ণনা। ওই সাহাবীকে আল্লাহ রাসূল বললেন তোমার ভিতরে এমন দুইটা গুণ আছে যা আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন। সাহাবী কয় হুজুর কি গুণ? কোন দুইটা গুণ যেটা আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন? তখন আল্লাহ রাসূল বললেন আল হালিম ওয়াল হায়া, তোমার ভিতরে যে দুই গুণকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, সেই দুইটা গুণ হচ্ছে আল হালিম ওয়াল হায়া, সহনশীলতা, সহিষ্ণুতা, আরেকটা হচ্ছে লজ্জাশীলতা। এই দুই গুণ আল্লাহর কাছে এত পছন্দ যে তোমার ভিতরে দুইটা গুণ আছে, এই জন্য আল্লাহ তোমাকে পছন্দ করেন। তুমি সহনশীল, তুমি ধৈর্যশীল, তুমি সহিষ্ণু, আর তুমি লজ্জাশীল। এই দুই গুণ আপনি আনেন, আপনাকে আল্লাহ ভালোবাসবেন, পছন্দ করবেন। যেহেতু আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানাইছে আশাস আব্দুল কাইসকে আল্লাহ পাক ভালোবাসেন এই দুই গুণের কারণে। সহনশীল হন, মাথা গরম বানায়েন না যে আমি তো মাথা গরমের রোগী, প্রেশারের রোগী, না, এটা কোনো বৈশিষ্ট্য হতে পারে না। হালিম, সহনশীল, ধৈর্যশীল, একে আল্লাহ ভালোবাসেন। যেমন আশাস আব্দুল কাইসকে আল্লাহ ভালোবাসছেন এই দুইটা গুণের কারণে, সহনশীলতার গুণ আর লজ্জাশীলতার গুণের কারণে আল্লাহ রাসূল তাকে বলেছেন। এই দুইটা গুণ, তো লজ্জাশীলকে আল্লাহ পাক ভালোবাসেন, এই কথা বিভিন্ন হাদিসের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে বলেছেন। 6 নম্বর লজ্জাশীলতার গুরুত্ব, ফজিলত। 6 নম্বর, লজ্জাশীল ছিলতা, এই গুণটা এমন একটা গুরুত্বপূর্ণ গুণ যে এই গুণটা মানুষের সৌন্দর্য বাড়ায়। কি বাড়ায়? সৌন্দর্যতা বাড়ায়, তার জীবনের সৌন্দর্যতা বাড়ায়, চেহারার সৌন্দর্যতা না, ওটাও বাড়তে পারে, ওটা তো সৌন্দর্যের একটা অংশ। লজ্জাশীল এই গুণটা মানুষের সৌন্দর্যতা বাড়ায়, হাদিসে রাসূল বলেছেন। এই সৌন্দর্যতা চেহারার সৌন্দর্য হতে পারে, তার স্বভাবের সৌন্দর্যতা হতে পারে, চারিত্রিক সৌন্দর্যতা হতে পারে। সামগ্রিকভাবে মানুষটার সৌন্দর্যতা বৃদ্ধি করে দেয় লজ্জাশীলতার গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, হাদিসটি তিরমিজি শরীফের 1974 নম্বর হাদিস, মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানাহ, মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানাহ ওয়া মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানাহ। কোনো জিনিসের ভিতরে যখন অশ্লীলতা, বেহায়াপনা থাকে তখন সেই জিনিসটার কদর্যতা বৃদ্ধি করে। কদর্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জা যদি থাকে কোনো মানুষের ভিতরে, তখন সে মানুষের কদর্যতা বাড়ে, নোংরামি বাড়ে, তার কুৎসিত চেহারা বেরিয়ে আসে। এরপরে রাসূল বলেন, কিন্তু কোনো মানুষের ভিতরে যদি কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা, কোনো মানুষের ভিতরে, কোনো জিনিসের ভিতরে যদি লজ্জাশীলতার গুণ থাকে, রাসূল বলেন আল্লাহ পাক ইল্লা জানা, ওই ব্যক্তির সৌন্দর্যতা বাড়ায় দেয়। তার সৌন্দর্যতা বাড়ায় দিবেন। ওই যে কী সৌন্দর্যতা বললাম, চেহারা থেকে শুরু করে যত রকম সৌন্দর্যতা আছে আপনার জীবনের সব বাড়ায় দিবেন। চারিত্রিক সৌন্দর্যতা, স্বভাব চরিত্রের সৌন্দর্যতা, আখলাকের সৌন্দর্যতা, সব কিছুর সৌন্দর্যতা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন যদি আপনি লজ্জাশীল হতে পারেন। 7 নম্বর গুরুত্ব, ফজিলত লজ্জাশীলতার, উচ্ছৃঙ্খলতা, বেপরোয়া থেকে আপনাকে হেফাজত করবে, রক্ষা করবে লজ্জাশীলতার গুণ। যে লজ্জাশীল হয় সে উচ্ছৃঙ্খল হতে পারে না। সে তাফালিং করতে পারে, মস্তানি করতে পারে, রংবাজি করতে পারে লজ্জাশীলরা। যিনি বেহায়া, নির্লজ্জ, খবিস, এরা কি করে? মাস্তানি করে, গুন্ডামি করে, বদমাশি করে, উচ্ছৃঙ্খলতা করে। এটা আপনাকে প্রতিরোধ করবে, কথা রাসূল হাদিসের মাঝে বলে গেছেন। লজ্জাশীল ব্যক্তি কখনো উচ্ছৃঙ্খল হতে পারে না, সে মাস্তানি করতে পারে না, গুন্ডামি বদমাশি করতে পারে না, কারণ সে লজ্জাশীল। ওটা করতে গেলে বেহায়া হইতে হয়। বেহায়া না হলে আপনি একজনের গালে থাপ্পড় লাগাতে পারবেন, আরেকজন আপনি বাপ মা তুলে গালি দিতে পারবেন। এটা কখন পারে মানুষ? যখন মানুষটা বেহায়া হয়, নির্লজ্জ হয়।
এই হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা বুখারী শরীফের 3484 নম্বর হাদিস, ইজা লাম তাস্তাহি মা শি'তা ফাসনা মা শি'তা, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তোমার ভিতরে লজ্জাশীলতা নাই তখন তুমি যা খুশি তাই করতে পারো। রাসূল সার্টিফিকেট দিয়ে গেছে যে বেহায়া নির্লজ্জ মানুষের কথা বইল না, এরা এমন বেপরোয়া, ফাসনা মা শি'তা, যা খুশি তাই করতে পারে। ইমাম সাহেবের লুঙ্গি টান্দা খুলে নিয়ে যেতে পারে, পারে না? পারে না? এরকম লোক আছে না ইমাম সাহেবের ধরে পিঠায়, ওই যে দেখেন না কোরবানির গরু জবে করে দেয় নাই দেখা গাজীপুরে এক মসজিদের সভাপতির নামে এক ডাকাইত কি করছে, ইমাম সাহেবরে থাবড়াইছে, গলা ধরে ধাক্কাইছে। ওই রকম জালেম সভাপতি সেক্রেটারি খালি গাজীপুরেই না আরও আছে? আছে না? কেউ বলে কেউ বলে না, বললে চাকরি থাকে না, বুঝলেন না? এদের প্রভাব ক্ষমতা বেশি তো। ওইটা মিডিয়া যখন চলে আসছে মিডিয়ায়, তো মিডিয়া কেন আসছে, ওই যে এক সাংবাদিক গেছে পরে ওই সভাপতির বাইসতে সাংবাদিকরা ধাক্কায় হয়ে লাইছে, এইটা আবার সাংবাদিক সমাজের গায়ে লাগছে। ওরা তখন এটা নিয়ে, যখন আমাদের দেশে সাংবাদিক নামের হামবাদিক যখন লাগে কোনো কিছুর বিরুদ্ধে, তখন তার লুঙ্গি খুলে ছেড়ে দেয়, দেখেন না? এটা সব একজোট। তখন যে ওই সভাপতির বিরুদ্ধে যত নিউজ আছে তারা করলো, যত রকম ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তখন ওই বুইরা বেটা শেষ পর্যন্ত ইমাম সাহেবের হাতে পায়ে ধরে ক্ষমা চাইয়া গলাগলি করে মাপ চাইয়া বেতন বাড়াই দিয়ে আবার, কারণ তার তো বাঁচতে হইব, যেহেতু সে এখন পড়ে গেছে বিপদে। দেখেন নাই আপনারা নিউজটা? কেউ দেখেন নাই? হ্যাঁ, এই নিউজটা কেউ দেখছেন? হাত উঠান তো। যেমন চুপ করে আমি খালি একাই করতেছি, বানাই আজগুবি কাহিনী নাকি, তো বাস্তব কথা। হ্যাঁ, এই গাজীপুরের ঘটনা, এই কোরবানির, এদের কোরবানি আল্লাহ কবুল করবো। হ্যাঁ, চিন্তা করেন, কোরবানি দাতা উনি, উনার গরু দেরিতে জব করছে, ইমাম সাহেব এজন্য কি করছে, ইমাম সাহেবরে পিটাইছে, মানে ইমাম সাহেবরে মাইরা হ্যাঁ কোরবানি কবুল করাইব, যদি আমার কোরবানি করলি না কে। কি বিচিত্র মুসলমান, কি বিচিত্র সভাপতি, চিন্তা করেন। এরকম বহু মসজিদে এরকম জালেম সভাপতি আছে, সেক্রেটারি আছে, মুতুল্লি আছে, কমিটির লোকজন আছে, আছে না? যেই সমাজে অন্যায়ের প্রতিবাদ হয় না, সেই সমাজটা অন্যায়ের স্বর্গরাজ্য হয়। এই জন্য ইসলামের একটা গুরুত্বপূর্ণ নবীর হাদিস, তোমার সামনে কোনো অন্যায় দেখলে তোমার শক্তি থাকলে হাত দিয়ে প্রতিরোধ করো, বলে নাই? মুসলিম শরীফের হাদিস, মান রাআ মিনকুম মুতাগায়্যিরান, তোমার সামনে যদি তুমি দেখো কিছু হচ্ছে দিন বিরোধী, শরীয়ত বিরোধী, সমাজ বিরোধী, সভ্যতা বিরোধী, ফালইউগায়্যিরহু বিয়াদি, রাসূল বলছেন তুমি সেটাকে নিজের হাত দিয়ে, শক্তি থাকলে হাত দিয়ে বন্ধ করে দাও। আর যদি সেটা না পারো, রাসূল বলেছেন মুখ দিয়ে যদি বলার ক্ষমতা থাকে তুমি মুখ দিয়ে বলো, মুখে বলতে না পারলে মনে ঘৃণা করো। মনে ঘৃণা তো এখন আমরা সবাই ওই কাতারে চলে যাওয়ার চেষ্টা করি, যে না মনে মনে ঘৃণা, এটাও অনেকে করে না। জালেমের সাপোর্টার বেশি হয়, হয় না? এলাকার সবচেয়ে বড় জালেম যে, তার পক্ষে সবাই থাকে, কেন হ্যাঁ যা করছে এটাই ঠিক। 10 মসজিদের ইমাম সাহেব এক কাতারে দাঁড়াক, এলাকার একজন বড় জালেম একদিকে থাক, এলাকার অধিকাংশ মানুষ জালেমের পক্ষে যাবে। নামাজ তো পড়েন, অনেক ভক্ত আমার আছে, আছে না? টেস্ট করে দেখেন, বহু মানুষ নামাজ পড়ে, আহা পিছন থেকে কত ভক্তি, সামনে হাদিয়া তোহফা বা হুজুরের জন্য অনেক কিছু, কিন্তু সময় মতো পরীক্ষার সময় তখন তারা কিন্তু ইমাম সাহেবের বিরুদ্ধে যায়, যায় না? আমরা এলাকার মানুষ, আমরা এক, হ্যাঁ বিদেশি, হয় না? বলেন না কেন? এগুলো বাস্তব সত্য কথা, এগুলো থেকে বেরিয়ে আসেন। কবরে তো যাবেন, কারো 1 পা চলে গেছে, কারো 2 পা চলে গেছে, তারপর অনেকে স্বভাবটা সারতে পারেন নাই। এই স্বভাব নিয়ে কবরে গেলে কি যে পরিস্থিতি হবে আপনার, একটু চিন্তা করেন জীবন থাকতে, কেন আমি আখিরাত বরবাদ করতেছি, কেন আমি জালিমের কাতারে যাচ্ছি, কেন অন্যায়ের সাপোর্টার হচ্ছি, কেন আমি সৎ পথের মানুষের পক্ষে দাঁড়াতে পারলাম না, আলেম ওলামা ইসলামের পক্ষে নিবেদিত প্রাণ কেন হতে পারলাম না। এই প্রশ্নটা করবেন নিজের বিবেককে। ইমাম সাহেবের পক্ষে স্লোগান দেওয়ার দরকার নাই, ইমাম সাহেবের পক্ষে দালালি সামসামির দরকার নাই। আপনি ন্যায়ের পক্ষে থাকবেন, সত্যের পক্ষে থাকবেন, সত্য কথা বুক উঁচু করে বলবেন, ক্ষমতা থাকলে হাত দিয়ে সত্যের পক্ষে লড়বেন। এটা ইসলাম আপনাকে নির্দেশ দিচ্ছে, এটা ইসলাম আপনাকে নির্দেশ দিচ্ছে।
তো এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাদিসটা, যে লজ্জাশীল ব্যক্তি বেপরোয়া হয় না। বেপরোয়া হয় যাদের ভিতরে লজ্জা নাই, তখন তারা মানুষকে অপমান করে, হোক না সে তখন মসজিদের সভাপতি হোক, যে কোনো দায়িত্বশীল হোক, যখন তখন যাকে তাকে তারা অপমান করতে পারে, কারণ এই লোকটা নির্লজ্জ বেহায়া। রাসূল বলেছেন নির্লজ্জ বেহায়া মানুষ এতটাই ডেঞ্জারাস, এতটাই মারাত্মক, ফাসনা মা শিতা। রাসূল বুখারীর হাদিসে বলে গেছেন সে এতটাই বেপরোয়া হয় যা খুশি তাই করতে পারে, যা খুশি তাই করতে পারে, মসজিদের ভিতরে যা খুশি করতে পারে, বাহিরে যা খুশি তা করতে পারে, যেখানে খুশি সেখানে সে যা ইচ্ছা তাই করতে পারে। রাসূল এই কথা বলে গেছেন। এত গুরুত্বপূর্ণ লজ্জাশীলতা। আল্লাহ পাক আমাদেরকে লজ্জাশীল হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। 9 নম্বর গুরুত্ব ফজিলত লজ্জাশীলতার। ওয়াহাব ইবনুল মুনাব্বিহ তিনি বলেন, আল ঈমানু উরিয়ানুন লিবাসুহু আত-তাকওয়া ওয়া যিনাতুহু আল হায়া। উনি বলেন ঈমান হচ্ছে একটা উন্মুক্ত জিনিস। আল ঈমানু উরিয়ানুন, ঈমান হচ্ছে একটা উন্মুক্ত বিষয়, উন্মুক্ত বস্তু। লিবাসুহু আত-তাকওয়া, ঈমানের পোশাকের নাম হচ্ছে তাকওয়া। ঈমানের পোশাকের নাম তাকওয়া। ঈমানের জামা আছে, একটা পোশাক আছে, পোশাকের নাম তাকওয়া। যার ভিতরে তাকওয়া আছে বোঝা গেল তার ঈমানের পোশাক আছে। লিবাসুহু আত-তাকওয়া ওয়া যিনাতুহু আল হায়া, এবং ঈমান এই জিনিসটার সৌন্দর্যতার নাম হচ্ছে আল হায়া। লজ্জাশীলতা হচ্ছে ঈমানের সৌন্দর্যতা, ঈমানের সৌন্দর্যতা হচ্ছে আল হায়া, লজ্জাশীলতা। 10 নম্বর লজ্জাশীলতার গুরুত্ব ফজিলত। লজ্জাশীলতার গুরুত্ব ফজিলত সম্পর্কে রাসূল বলেছেন, ওয়াল ঈমানু আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। তিরমিজি শরীফের 2009 নম্বর হাদিস। আল ঈমানু আল হায়াউ মিনাল ঈমান, লজ্জাশীলতা হচ্ছে মিনাল ঈমান, ঈমানের অংশ। ওয়াল ঈমানু ফিল জান্নাহ, এবং ঈমানদার ব্যক্তির ঠিকানা হচ্ছে জান্নাত। আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। লজ্জাশীলতা হচ্ছে ঈমানদারি, আর ওই ঈমানদারি মানুষকে জান্নাতে নিয়ে যায়। তার মানে নির্লজ্জতা হচ্ছে বেঈমানি। যার ভিতরে ঈমান নাই তার ভিতরে লজ্জা নাই, যার ভিতরে লজ্জা নাই তার ভিতরে ঈমান নাই, রাসূল হাদিসে বলেছেন। তার মানে ঈমান না থাকলে জান্নাতে যাওয়া যাবে? তার মানে আপনি যদি জান্নাতে যেতে চান লজ্জাশীল হতে হবে। লজ্জাশীলতা ঈমানের গুরুত্বপূর্ণ অংশ, অবিচ্ছেদ্য অংশ। আপনি যতটা লজ্জাশীল হবেন ততটা আপনি ঈমানদার হবেন। আপনি যদি এই লজ্জাশীলতার মাধ্যমে যদি ঈমানদার হতে পারেন তাহলে আপনার ঠিকানা হবে জান্নাত। এই 10টা ঈমানের গুরুত্ব, লজ্জাশীলতার গুরুত্ব ফজিলত 10টা বললাম। এখন আসুন সংক্ষেপে শুনি লজ্জাশীলতা কয় প্রকার, কি কি, কোথায় আমরা লজ্জাশীল হব, কোন কোন জায়গায় আমরা লজ্জা করব। লজ্জাশীলতা 4 প্রকার। কয় প্রকার বলেন? কয় প্রকার? লজ্জাশীলতা হচ্ছে 4 প্রকার। লজ্জা করব কয় জায়গায়? এগুলো শুনবো এবং এগুলো মেনে নিজেকে লজ্জাশীল বানাবো, ঠিক আছে? আর নির্লজ্জ বেহায়া মানুষের সংখ্যা বেশি সমাজে। কোন জিনিসটা লজ্জার সেটাও আমরা অনেকে জানি না। লজ্জা তো ডাইকেই রাখছি হুজুর, আর লজ্জা কি এর? হ্যাঁ, এটা তো লজ্জার একটা সাইড, একটা বিষয়। কাপড় চোপড় পইরা ডাইকে রাখা এটা লজ্জার একটা অংশ, একটা বিষয়। 100 বিষয়ের মধ্যে একটা বিষয় এটা, আর বাকি 99টা বাহিরে আছে। 1 নম্বর লজ্জা করতে হবে আল্লাহকে। কাকে? আল হায়াউ মিনাল্লাহি তাআলা, আল্লাহকে লজ্জা করা। এটা হচ্ছে 1 নম্বর লজ্জার বিষয়। মানুষকে লজ্জা করা, এরপরে আরও 3টা ধাপ আছে। 1 নম্বর আল্লাহ, 2 নম্বর ফেরেশতা। মানুষের পাশাপাশি ফেরেশতাকে লজ্জা করতে হয়, কারণ আপনার আমার সাথে ফেরেশতা আছে না? ফেরেশতা আছে। তারপরে মানুষকে লজ্জা করতে হয়। এরপর আল হায়া ও মিনান নফস, নিজের নফসকে লজ্জা করতে হয়। তো 1 নম্বর গুরুত্বপূর্ণ লজ্জার জায়গা হচ্ছে কে? আল্লাহ। কারণ আল্লাহ আপনার আমার সবচেয়ে কাছে। যে কাছে থাকে হেরে তো আমরা লজ্জা করি, যে বেটা তো দেখে লেলো আমারে, ঠিক না? সবচেয়ে কাছে কে? কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোথায় বলেছেন? কোরআনে বলেছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, কোরআনের আয়াত। আল্লাহ বলেন আমি তোমাদের ঘাড়ের রগের চেয়ে কাছে। এর চেয়ে কাছে কেউ আছে? আপনার স্ত্রী, সন্তান, কেউ আছে? কেউ না। সবচেয়ে কাছে হচ্ছে আল্লাহ। কত কাছে এইটা আল্লাহ বুঝাইছে কোরআনে এক আয়াতে, যে তোমার ঘাড়ের রগ যেমন তোমার কাছে, এর চেয়েও বেশি কাছে তোমার আল্লাহ। তাহলে লজ্জা করলে সবচেয়ে কাকে লজ্জা করতে হবে? আল্লাহকে সবচেয়ে বেশি লজ্জা করতে হবে। এই কথা রাসূল
তিরমিজি শরীফের এক হাদিসে বলেছেন, ইস্তাহয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা করো, আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো, কারণ সে তোমাদের রব, সে তোমাদের সৃষ্টিকর্তা। তার নাফরমানি করার আগে 100 বার ভাববা যে ওই আল্লাহ আমার সবচেয়ে কাছে, আর ওই আল্লাহ আমাকে 24 ঘন্টা দেখে। পৃথিবীতে এমন কোনো আর জিনিস নাই, বস্তু নাই যে আপনাকে 24 ঘন্টা দেখে। দেখে? হ্যাঁ, সিসি ক্যামেরা কারেন্ট গেলে বন্ধ হয়ে যায়, 24 ঘন্টা দেখে না। হ্যাঁ, যে কোনো সময় মেশিন ফল্ট করতে পারে। 24 ঘন্টা ঘরে, ভিতরে, বাহিরে, অন্দরে, সর্ব জায়গায়, সর্ব অবস্থায় যিনি দেখেন তিনি কে? আল্লাহ। তাকে লজ্জা করবেন না তো কাকে করবেন? 1 নম্বর লজ্জা পাবেন আল্লাহকে, যে ওই আল্লাহ আমারে বানাইছে, ওই আল্লাহ আমার সবচেয়ে কাছে, ওই আল্লাহ আমাকে সবসময় যিনি আমাকে দেখতেছেন। অতএব ওই আল্লাহর নাফরমানি করার আগে শতবার ভেবে আপনি তার নাফরমানি করবেন, যে আল্লাহ তো দেখতেছে আমারে। এই এক জায়গায় মানুষ লজ্জাশীল হলে বাকি 3 জায়গায় লজ্জাশীলতার আর বয়ান করা লাগে না, ঠিক না? যে আল্লাহকে লজ্জা করে সে ফেরেশতাকেও লজ্জা করবে, সে মানুষকেও লজ্জা করবে, সে নিজেকেও লজ্জা করবে। আল্লাহকে পয়গম্বররা লজ্জা করছে। আল্লাহ নবী যখন গেছেন মেরাজে, 5 ওয়াক্ত নামাজ যখন হাদিয়া দিছে, বুখারী শরীফের সহিহ হাদিস, প্রথম দিছে 50 ওয়াক্ত। প্রতিমধ্যে মূসা আলাইহিস সালাম বলছে, যান, আমার উম্মত পারে নাই 2 ওয়াক্ত পড়তে, আপনার উম্মত 50 ওয়াক্ত জীবনেও পড়বো না, তাড়াতাড়ি যান, পাল্টায় আনেন, কমায় আনেন। রাসূল গেছে, আল্লাহ পাক 5 করে কমাইছে। সর্বশেষ যখন 5 ওয়াক্ত নিয়ে রাসূল রওনা দিছে, সহিহ হাদিস, আবার মূসা আলাইহিস সালাম ধরছে। কয় ওয়াক্ত দিছে? 5 ওয়াক্ত। চলবো না, যান, আবার যান, কিছু কমায় নিয়ে আসেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আমাদের নবী বলেছেন, আমি লজ্জা বোধ করি আল্লাহর কাছে বারবার যে সুপারিশ করে কমাইতে, আমার কাছে লজ্জা লাগে। আর প্রত্যেকবার 5 করে কমাইছে, আমার ভয়ও হয়, লজ্জাও হয়। এইবার গেলে না জানি আল্লাহ পাক পুরাটাই কমায়া আমার উম্মত থেকে নামাজটা নাকি আল্লাহ পাক বাদ করে দেয়। এইখানে আল্লাহ রাসূল আল্লাহকে লজ্জা করে আর শেষবার তিনি যান নাই। যদি যাইতেন, রাসূল আশঙ্কা করেছেন হতে পারে এইবার গেলে হয়তো পুরা নামাজটাই বাদ হয়ে যেতে পারে। আর আমার লজ্জা লাগে এত বারবার আল্লাহর কাছে এক বিষয় নিয়ে কীভাবে যাই। আল্লাহকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লজ্জা করেছেন। এবং আল্লাহকে লজ্জা করার মানেটা কি? যখন সাহাবা ইকরামকে আল্লাহ রাসূল এই হাদিসটা শুনাইলেন, ইস্তাহয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, আল্লাহকে যথাযথভাবে তোমরা লজ্জা করো। সাহাবা ইকরাম বলেন, হুজুর, আমরা তো আল্লাহর প্রশংসা করি, আমরা তো আল্লাহকে গুনাহ নাফরমানি ছেড়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে আল্লাহকে যথাযথ লজ্জা করার ব্যাখ্যাটা কি হুজুর? আপনি বললেন আল্লাহকে যথাযথভাবে, পূর্ণাঙ্গভাবে, সঠিকভাবে আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে তোমরা লজ্জা করো, এর ব্যাখ্যাটা কি, সঠিক উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4টা বিষয় থেকে বেঁচে থাকলে তখন তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করলা। কয় বিষয়? 4 বিষয় থেকে যখন আমি বেঁচে থাকবো তখন আল্লাহকে যথাযথভাবে ভয় করলাম, এটা প্রমাণিত হবে। তিরমিজি শরীফের 2458 নম্বর হাদিস। 1 নম্বর আল্লাহ রাসূল তখন সাহাবীদেরকে বললেন, আন তাহফাজার রাসা ওয়া মা ওয়া, মাথা এবং মাথার সাথে যা কিছু আছে সেগুলোকে হেফাজত করা। মাথার সাথে কি আছে? চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, মগজ, দেমাগ, এই সবগুলোকে হেফাজত করা। এগুলো দিয়ে কোনো গুনাহ করা যাবে না। আল্লাহকে যথাযথ লজ্জা করার একটা মাধ্যম হচ্ছে আপনি এই জায়গাটুকুকে হেফাজত করবেন। মুখ দিয়ে যা খুশি তা বলবেন না, গুনার কথা বলবেন না, অশ্লীল কথা বলবেন না, এটাকে হেফাজত করবেন। আমরা তো এটার হেফাজত নাই বলেই আজকে বহু জায়গায় আমরা নির্লজ্জ বলে এটার হেফাজত নাই। মুখের হেফাজত আছে? আবু সুফিয়ান যখন অমুসলিম ছিল, বুখারীর বর্ণনা, তখন হিরাক্লিয়াস রোমের বাদশাহ কায়সার তারে ডাকছে, তখন ওই বাদশাহ মুসলমান হয় নাই। যে মুহাম্মদ সম্পর্কে একটা সংবাদ শুনছি, সে নাকি নবী দাবি করে, তার নিকটাত্মীয় কে আছে, তাকে নিয়ে আসো আমার কাছে। তা আবু সুফিয়ান রাসূলের আত্মীয়, হ্যাঁ নিয়ে গেছে। তখন সে অমুসলিম। তুমি সঠিক কথা বলবা, মুহাম্মদ সম্পর্কে সঠিক তথ্য আমাকে দিবা, লোকটা কেমন। আবু সুফিয়ান মুসলমান হওয়ার পরে কথাটা বলছে যে ওই সময় আমার একটা সুযোগ ছিল, হিরাক্লিয়াস রোমের বাদশারে মুহাম্মদের বিরুদ্ধে মিথ্যা কিছু বইলে ওনাকে দূরে সরায় দেওয়া, মুহাম্মদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার একটা সুযোগ আমার ছিল। কিন্তু আমার বিবেকে লাগলো, আমার বিবেকে এই বিষয়টা লজ্জা লাগলো যে আমি যদি এখন মুহাম্মদের নামে মিথ্যা বলি
তাহলে মানুষ জানলে বলবো আবু সুফিয়ান মিথ্যা কথা কইছে। তখন সে কিন্তু কাফের। দেখেন, আমরা মুসলমান হয়ে মিথ্যা কথা বলি, তখন আবু সুফিয়ান কাফের, মুশরিক। তখন সে বলতেছে যে আমার তখন মিথ্যা বলতেছে, আমি বলতে পারলাম না একটা কারণেই, যে আমার লজ্জা লাগছে। মানুষ জানলে আমাকে কি বলবে যে সুফিয়ান মিথ্যা কথা কইল মোহাম্মদের নামে। কারণ আমার আশেপাশে যারা ছিল, যদিও সবাই মুশরিক, তারপরে তো তারা বুঝতো, জিনিসটা জানতে পারতো যে হ্যাঁ আবু সুফিয়ান মিথ্যা কথা কইতেছে মোহাম্মদের নামে। এই লজ্জার কারণে আমি সেদিন একটা কথাও মিথ্যা বলতে পারি নাই। সঠিক সত্য তথ্যগুলো সেদিন হিরাক্লিয়াস বাদশার সামনে দিছি, বাদশা এগুলো শুই না তাড়াতাড়ি মুসলমান হয়ে গেছে। আমি মিথ্যা বলতে পারি নাই লজ্জার কারণে। দেখেন, শিক্ষা নেন। একজন মুশরিক যদি মিথ্যা বলতে এতটা লজ্জা পায়, আমি আপনি মুসলমান দাবি করে অহরহ মিথ্যা কথা বলি। এই জন্য আল্লাহ রাসূল আল্লাহকে যথাযথ লজ্জা করার ব্যাখ্যা দিলেন যে তোমার মাথা এবং এর আশেপাশে যা আছে এটাকে তুমি হেফাজত করবা। ব্রেন দিয়ে খারাপ কিছু চিন্তা করবো না। ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী, সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী, সভ্যতা বিরোধী কোনো কিছু তোমার দেমাগে জায়গা দিবা না, চিন্তা করবা না। নাস্তিক্যবাদ তোমার অন্তরের ভিতরে, মাথার ভিতরে ঢুকাইবা না। মুখ দিয়ে এমন কথা বলবো না যেটা তোমার আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ নারাজ হয়। মুখটাকে তুমি হেফাজত করবা, চোখটাকে হেফাজত করবা, যেগুলো আল্লাহ দেখতে নিষেধ করেছেন, যেই জায়গাগুলোতে আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছেন সেগুলো থেকে তোমার চোখ হেফাজত করবা, কান হেফাজত করবা। অশ্লীল কথা বলবাও না, শুনবাও না। গীবত, শাকায়াত, আরও যত রকম গান বাজনা যা কিছু আছে অশ্লীলতা, সব কিছু থেকে যখন তুমি হেফাজত করবা, তখন তুমি তোমার আল্লাহকে যথাযথ লজ্জা করার একটা অংশ তুমি বাস্তবায়ন করলা। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াতাহফাজাল বাতন ওয়ামা হাওয়া। পেট এবং পেটের আশেপাশে যা আছে এগুলোকে তুমি হেফাজত করবা যখন, তখন তুমি আল্লাহকে যথাযথ লজ্জা করলা। পেট আর আশপাশে কি পেট আছে, পেটের ভিতরে হারাম ঢুকাবেন না, এটা হচ্ছে পেট হেফাজত করার 1 নম্বর ব্যাখ্যা। কোনো হারাম, ঘুষ, সুদ, দুর্নীতি করে, মানুষের সম্পদ হরণ করে, কুক্ষিগত করে, হ্যাঁ, এইগুলো দিয়ে আপনার পেট আপনি ভরবেন না। পেটটাকে আপনি পাক রাখবেন। রাসূল বলছেন আল্লাহকে যদি লজ্জা করো, হারাম খাইতে লজ্জা করো, দুর্নীতি করতে, চুরি করতে, ডাকাতি করতে, অন্যের জমি সম্পদ দখল করতে লজ্জা করো, তাহলে আল্লাহকে তুমি লজ্জাশীল হইলা। মুখে মুখে আল্লাহকে লজ্জা করি তো, কিন্তু আপনি মুখে পেটের ভিতরে যা পাইতেছেন তাই ঢুকাইতেছেন। হালাল নাই, হারাম নাই। একে তো খাদ্যের হালাল হারাম আছে, আবার হচ্ছে ইনকামের হালাল হারাম আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে যারা ছাগল মতিউররা যে পেটের ভিতরে কিছু বললো, দুর্নীতি করলো, ঠিক লজ্জা আছে? হ্যাঁ, লজ্জা থাকলে তো তারা এটা করতে পারতো না। আরও যারা প্রশাসনের লোকেরা সম্পদের পাহাড় করে পালায় গেল, যদি লজ্জাশীল হইতো তখন তো চিন্তা করতো না, এটা তো লজ্জার কাজ, মানুষের সম্পদ আত্মসাৎ করা। হ্যাঁ, আমারে বানাইছে মানুষের সম্পদ পাহারা দেওয়ার লিগে, আমি যদি মানুষের সম্পদ খায়া বিদেশে ভেগে যাইতে হইলোটা কি? হয়েছে না এগুলো? কেন? নির্লজ্জতার কারণে। নির্লজ্জতার কারণে। লজ্জা থাকলে, বিবেক থাকলে মানুষ এই কাজ করতে পারে না। শরীয়ত বাদ দেন, শরীয়ত পরে রাখেন, তারপরেও মানুষ যদি লজ্জাশীল হয় সেই কাজগুলো করতে পারে না। চুরি করার আগে লজ্জা লাগলে চুরি করতে পারবো? দুর্নীতি করার আগে যদি লজ্জা লাগে যে আমি টেবিলে নিজ দিয়ে টাকা নিতেছি, ঘুষ নিতেছি, এটা যদি তার লজ্জা থাকতো, কোনো মানুষ এই কাজ করতে পারবে? বিভিন্ন অফিসে দেখেন না মাঝে মধ্যে সাংবাদিকরা ক্যামেরা ধরে হাত নিজ দিয়ে টাকা নেওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করে, দেখেন নাই? বেহায়া, নির্লজ্জ যারা হয় তারা এই সমস্ত কাজগুলো করতে পারে। এই জন্য ইসলাম লজ্জাশীলতাকে এতটা গুরুত্ব দিছে যে পেট এবং পেটের আশেপাশে তোমার লজ্জা স্থান হেফাজত করো। যদি তুমি আল্লাহকে লজ্জা করো, লজ্জা স্থান যেখানে সেখানে ব্যবহার করবা না। এই জন্য রাসূল সংক্ষেপে হাদিসে বলছে, পেট এবং পেটের আশেপাশে যা আছে এই সব কিছুকে তুমি যখন আল্লাহর ভয়ে তুমি হেফাজত করবা, তখন তুমি আল্লাহকে তুমি ভয় করলে, এটা প্রমাণিত হবে। 3 নম্বরে বলেছেন, ওয়াতাতাযাক্কারুল মাউত ওয়াল বিলা। মৃত্যু এবং মৃত্যু পরবর্তী অবস্থার কথা যে স্মরণ করে বারবার, ওই মৃত্যুকে যে ভয় করে চলে, এটা হচ্ছে আল্লাহকে লজ্জা করার একটা অংশ। আপনি প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করবেন। রাসূল বলেছেন, কোরআনে আল্লাহ বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। রাসূল বলেছেন, মৃত্যু যে দুনিয়ার সকল স্বাদ বিনষ্ট করে দেয়, সকল রিলেশন বেকআপ করে দেয়, ওই মৃত্যুর কথা তুমি বেশি বেশি স্মরণ করো। কোরআনে আল্লাহ বলেছেন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। আমরা তো স্মরণ করি না, ভুলে যাই মৃত্যুর কথা। আজকে এই মুহূর্তে আপনার মৃত্যু হতে পারে, কালকে আপনার মৃত্যু হতে পারে। কতটুকু আপনি মৃত্যুর জন্য প্রস্তুত? এই দুনিয়ার নেতাগিরি, দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, পদ পদবি, কিছু যাবে? কিছু যাবে আপনার সাথে? যেইটা নিয়ে যাবেন ওইটা নিয়ে চিন্তা করতে হবে 1 নম্বরে। ওইটা 1 নম্বরে চিন্তা করতে হবে যে ওইটা আমার মেন টার্গেট,
ওইটা আমার মেন টার্গেট। ওখানে আমার পাশে আমার নেতা থাকবে না, টাকা থাকবে না, বাড়ি থাকবে না, কেউ থাকবে না, সন্তান সন্ততি প্রিয়জন কেউ থাকবে না ওখানে। ওখানে আমার সাথে থাকবো যেটা আমার আমল, আমার ইমান আর আমল। ওই দুইটা জিনিস নিয়ে যদি আপনি যাইতে পারেন তাহলে আপনার সাকসেস। আর ওই দুইটা জিনিস নাই, আর যত যাই আপনি দুনিয়াতে করেন কোনো কাজ হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তাতাযাক্কারাল মাউত। তুমি যদি আল্লাহকে যথার্থভাবে ভয় করতে চাও, লজ্জা পেতে চাও, লজ্জাশীল হতে চাও আল্লাহর ক্ষেত্রে, তাহলে তুমি প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করবা। ওয়াল বিলা, মৃত্যুর পরে তোমার হাড্ডি মাংস পচে যাবে, গলে যাবে, কীট পতঙ্গের খোরাক হবে, এগুলোর কথা রাসূল চিন্তা করতে বলছেন। এটা 3 নম্বরে রাসূল বলেছেন। 4 নম্বরে বলেছেন ওমান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া, এবং যে ব্যক্তি আখিরাতের চিন্তা করে সে যেন দুনিয়ার চাকচিক্যকে ছেড়ে দেয়। ফামান ফাআলা যালিক ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। এই 4টা কাজ যে করে সেই বাস্তবিকভাবে প্রকৃতপক্ষে সে আল্লাহকে যথাযথভাবে লজ্জা করলো। সুবহানাল্লাহ। পারবো তো 4টা কাজ করতে ইনশাআল্লাহ। 2 নম্বরে ফেরেশতাদেরকে লজ্জা করবেন। ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতা সবসময় আপনার সাথে আছে, চতুর্দিকে ফেরেশতা আছে, ফেরেশতাদেরকে লজ্জা করবেন। 3 নম্বর মানুষকেও লজ্জা করবেন। মানুষের সামনে হাফ প্যান্ট পরে ঘুরবেন না, বেহায়া নির্লজ্জ হবেন না। মানুষকেও লজ্জা করলে, মানুষের সামনে যেমন আবু সুফিয়ান মানুষের সামনে মিথ্যা কথা বলতে পারে নাই, মানুষকে লজ্জা পাইছে না। মানুষে কি বলবে, আমার সমাজে একটা সম্মান আছে, আমার একটা মর্যাদা, আমি একজন মুসলমান। এই জন্য মানুষকে লজ্জা করা, মানুষের সামনে নির্লজ্জ বেহায়া হওয়া যাবে না। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে নিজেকে লজ্জা করবেন যে আমি একজন মুসলমান। নিজের বিবেকের কাছে নিজে লজ্জাশীল হবেন, আমি একজন মুসলমান, আমার একটা মুসলমানের পরিচয় আছে, আমার সামাজিক একটা পরিচয় আছে, পারিবারিক একটা পরিচয় আছে। অতএব আমি গুনাহ করতে পারি না, অশ্লীল কাজ করতে পারি না, নির্লজ্জ বেহায়ার কাজ করতে পারি না। এই 4 ক্ষেত্রে 4 প্রকারের লজ্জা যখন আপনি করবেন, 4 জায়গায় যখন আপনি লজ্জাশীল হবেন, তখন আপনি প্রকৃত লজ্জাশীল হিসাবে আল্লাহর খাতায় নাম উঠাবেন। পারবো তো ইনশাআল্লাহ। আর এই 4টা হচ্ছে 4 in 1, 4টাই একটার ভিতরে ঢুকে গেছে। সেটা হচ্ছে আল্লাহকে ভয় করা, আল্লাহকে লজ্জা করা। আপনি আল্লাহকে লজ্জা করেন, বাকি 3টা অটোমেটিক হয়ে যাবে। সর্বক্ষেত্রে মাথায় রাখবেন আমার আল্লাহ দেখছেন, আমার আল্লাহ আমার সাথে আছেন, ইনি সব কিছু লিপিবদ্ধ করতেছেন। অতএব নির্লজ্জ হওয়া যাবে না, নির্লজ্জ হওয়া যাবে না। রাসূল কোথাও নির্লজ্জ হন নাই, কোনো পয়গম্বর নির্লজ্জ হন নাই। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের ঘটনা তো জানেন, ওই সময় সবাই ল্যাংটা হয়ে গোসল করতো। এই বুখারীর বর্ণনা, ওই সমাজে সবাই ল্যাংটা হয়ে গোসল করতো, একজন লাগে। আমরা যখন পোলাপান করে না, দেশ গ্রামে দেখেন না ল্যাংটা হয়ে পানিতে লাভ দেয়, ওই জমানায় বড় বড় বেটারাও ল্যাংটা হয়ে লাভ দিত। মানে এটা কিছুই না, ওটা ওদের কাছে স্বাভাবিক ব্যাপার ছিল। কিন্তু মুসা আলাইহিস সালাম উনি আড়ালে আবডালে গোসল করতেন। এখন ওই শয়তানরা এর বিরুদ্ধে অপবাদ লাগাইছে, কয় মুসার শরীরে মনে হয় দোষ আছে। কেউ কেউ কইছে হয়তো তার শরীরে শ্বেত রোগ আছে, আর কেউ কেউ কইছে এক শিরা, আর মনে হয় এক শিরা রোগ আছে। তা আল্লাহ পাক তাকে পবিত্র করার জন্য এই বিষয়টা প্রকাশ করলেন। এটা কিন্তু বুখারীর বর্ণনা, সহিহ হাদিসের বর্ণনা। উনি আড়ালে যে গোসল করতেছেন, কাপড়টা খুলে রাখছেন একটা পাথরের উপরে, কাপড় চেঞ্জ করবেন, পাথরে কাপড়টা লয়ে দিছে দৌড়। যে কাপড় পাথরের উপরে কাপড় রাখছেন, দৌড় দিছে। মুসা আলাইহিস সালাম তো কাপড় ধরার জন্য পিছে পিছে দৌড়াইতেছে, ইয়া সাউবু ইয়া সাউবি ইয়া সাউবি, হে আমার কাপড়, হে আমার কাপড়। দৌড়াইতে দৌড়াইতে একেবারে লোক সমাজে চলে গেছে। তিনিও উলঙ্গ ছিলেন, তিনিও দৌড়াইতে দৌড়াইতে লোক সমাজের সামনে চলে গেলেন। তখন মানুষে কয় যে এই বেটার নামে আমরা অপবাদ দেই, গায়ের মধ্যে দোষ আছে, কই বেটা তো সব ঠিকই আছে। আল্লাহ তার নির্দোষ প্রমাণ করলেন যে তার শরীরে কোনো দোষ নাই, শ্বেতরঙ্গও নাই, আর কি নাই, 1 শিরা 2 শিরা এরকম কোনো রোগও তার ভিতরে নাই। এটা বুখারীর বর্ণনা। তো ওই সমাজেও কিন্তু প্রত্যেক নবী রাসূলরা লজ্জাশীল ছিলেন। তা আমি আপনি লজ্জাশীল হওয়ার চেষ্টা করি। বেহায়া নির্লজ্জতার শিক্ষা এখন সব জায়গায় দেওয়া হচ্ছে। এখান থেকে আপনি আমি লজ্জাশীল হই, পরিবার সদস্যদেরকে লজ্জাশীল বানাই। আপনার আমার মেয়ে স্ত্রী বেপর্দা চলে, এটা কিন্তু নির্লজ্জতা। এটা কোনো ফ্যাশন না বন্ধুরা আমার, এটা কোনো আধুনিকতা বলে না। আপনার স্ত্রীকে 10 জনে দেখলো, শরীয়তে নিষেধাজ্ঞা আছে না, তাদেরকে আপনি ঢেকে রাখেন, পর্দার সাথে রাখেন। আপনার মেয়ে, আপনার যুবতী মেয়ে, সে বেপর্দা হতে পারে না। সে বেপর্দাভাবে পড়ালেখা করতে ইসলাম নিষেধ করে নাই। স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, কোথাও নিষেধাজ্ঞা নাই। কিন্তু শালীনতা, ভদ্রতা, লজ্জাশীলতা বজায় রেখে আপনাকে পড়ালেখা করতে হবে। এখন তো অনেক জায়গায় নির্লজ্জতার শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, কিছু কিছু সিলেবাসের বিষয়ে ওলামায়ে কেরাম, সুদীজন, বিজ্ঞজনরা আপত্তি কেন করেন? হ্যাঁ, একটা 9ম শ্রেণীর একটা আছে, সামাজিক শিক্ষার ভিতরে আছে। আসুন পিরিয়ড শিখি, ছেলে মেয়ে একসাথে। সবাই বলুন পিরিয়ড, কোনো সমস্যা না। বললেন আপনারা? বলেন না কেন? স্কুলে পড়ানো হয় এভাবে, কি সবাই বলুন ঋতুস্রাব, পিরিয়ড, কোনো সমস্যা না। আরে এটা মেয়েদের সমস্যা বুঝলাম, দেখুন পুরুষের সমস্যার কি আছে, পুরুষের পড়ার কি আছে? এটা সহশিক্ষায় পড়ানো হচ্ছে। এগুলো আলেমরা বলে যে এগুলো বাদ দেন, এগুলোর দ্বারা আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা নির্লজ্জ হয়ে যাচ্ছে।
তাদের শরম ভেঙে যাচ্ছে, ট্যাবু ভেঙে দিচ্ছি। সব জায়গায় ট্যাবু ভাঙতে হয় না, কিছু শালীনতা, কিছু লজ্জাশীলতা থাকতে হয়। তবে আপনার মাসিক ঋতুস্রাব মেয়েদেরকে শিখান। আর আজ পর্যন্ত যেটা কোনো স্কুলে শিখা নেই, এই জন্য কি এটা মহিলারা শিখে নাই? মহিলারা এটা শিখে নেই, মহিলারা জানে না এটা। এখন একসাথে বসাইয়া যখন উঠতি বয়সের যুবক যুবতীদেরকে আপনি মাসিক শিখাবেন, হ্যাঁ, বালেগ হওয়া শিখাবেন, প্রাপ্তবয়স্কতা শিখাবেন, তখন তো এদের ভিতরে লজ্জা শরম চলে যাবে, তখন তারা জিনার দিকে ধাবিত হবে। এই বিষয়গুলোতে ওলামায়ে কেরাম, জ্ঞানী গুণীরা বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মটাকে নির্লজ্জ বেহায়া বানাবেন না। আপনারা স্কুল কলেজের সিলেবাস প্রণয়ন করেন আমাদের ধর্ম বিশ্বাসের আলোকে, আমাদের কোরআন সুন্নাহর আলোকে, তাহলে সেখান থেকেও লজ্জাশীল সুনাগরিক তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।